তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই দুপুর টাইমে আমি ভিডিওটা শুরু করলাম। একটু বাইরে যাচ্ছি আম্মু আর আমি বিশেষ একটা প্রয়োজনে। তো এই যে দেখেন আলো ঝলমলে দিন, কত সুন্দর একটা দিন, খুব ভালো লাগতেছে। বাইরে যে বের হয়েছি, তা এখনও খাওয়া দাওয়া করিনি, কাজটা সেরে আইসা তারপরে খাওয়া দাওয়া করব। তো গাড়িতে উঠি, দেখি যাব, আজকেও একটু যাব ব্যাংকে। ব্যাংকে একটা জরুরি একটা কাজ আছে। গত সপ্তাহে গিয়েছিলাম কিন্তু ওই দিন কাজ হয় নাই, বলছে আজকের কথা। তো যাচ্ছি, দেখেন বাহিরের দৃশ্যটা, মনে হয় কি বৃষ্টি হবে। এই যে মনে হচ্ছে বৃষ্টি হবে, মনে হয় বৃষ্টি হবে। আকাশটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগতেছে খুব। তো এখন অটোতে দেখেন দিনটা কত পরিষ্কার, কি ভালো লাগতেছে দিনটা, অনেক পরিষ্কার একটা দিন। তো এখন অটোতে উঠি, তারপর আবার আপনাদের বাহিরের একটু দৃশ্য দেখাবো, আমার ভালো লাগার কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপুরা ভাইয়েরা, এখন আমি হচ্ছে আম্মু আর আমি হচ্ছে রিক্সার মধ্যে উঠেছি। এটা আজমপুর বাস স্ট্যান্ডে এসে অটো দিয়ে নেমে তারপর রিক্সাতে উঠে এখন যাব রাজলক্ষ্মী সোনালী ব্যাংকে। তো ওখানে যাচ্ছি একটা চেক বই তোলার জন্য। গত সপ্তাহে গিয়েছিলাম, তো ওখান থেকে বলছে যে এই সপ্তাহে যেতে, এখনও আসে নাই। তো যাচ্ছি, দেখি পাই কি না। আর একটা বিশেষ কাজে যাচ্ছি, ওইটা যদি হয় তো আপনাদের কোনো এক ব্লগে আমি জানাবো, যদি হয় কাজটা। তো আপনারা ভাইয়ারা দেখুন, আমরা এখন আছি আজমপুর বাস স্ট্যান্ডেই। তো আজকের দিনটা এত সুন্দর, মানে শুধু আমি একা না, আমার আশেপাশের যারা আছে, মানে সবাই বলতেছে যে আজকের মুহূর্তটা, আজকের দিনটা অনেক সুন্দর। কারণ হলো কি, যে আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি নাই, কিন্তু মেঘলা মেঘলা ভাব, হালকা হালকা রৌদ্র। মানে এতটা আমার কাছে এই আবহাওয়াটা এত ভালো লাগে, বলার মতো না, খুব ভালো লাগে আমার কাছে এই আবহাওয়াটা। দেখেন রাস্তাটাও কত, মানে নিরিবিলি রাস্তা মনে হচ্ছে না, হাইওয়ে রোড এটা। অথচ দেখেন আজকে জ্যামও কম, মানে পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা, রাস্তাটাও ঠান্ডা ঠান্ডা, সোজা কথা যেটা, মানে খুব ভালো লাগতেছে। তো আম্মুর আমি যে রিক্সা দিয়ে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। ঘুরতেছি বলতে কাজেই তো যাচ্ছি, মানে কাজ কাজও আমার হবে আর ঘোরাটাও হবে। তো আজকে মানে মনটা খুবই ভালো হয়ে গেছে যে এরকম একটা পরিবেশে আমি ভাবতেও পারি না আজকে বের হলে যে এত সুন্দর একটা প্রকৃতি বা পরিবেশ বা আবহাওয়া যেটাই বলেন, মানে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। এত ভালো লাগতেছে বলার মতো না, খুবই ভালো লাগছে যে মানে গরম নাই, তারপর রৌদ্রও নাই, আবার বৃষ্টিও নাই। বুঝেন কেমন আবহাওয়া, যারা বের হয়েছে তারা বোঝে। তো গ্রামে হইলে মনে হয় আরও ভালো হইতো, তাই না? গ্রামে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গাছপালা, প্রকৃতি, ওফ, ওইটা তো আরও বেশি মজা। কিন্তু দেখেন আমাদের এখানেও খারাপ না, ভালোই। রাস্তাটাও একদম কি বলে ক্লিয়ার রাস্তা, কোনো জ্যাম নাই, কোনো কিচ্ছু নাই আজকে। মানে আজকে কেন এরকম হইতেছে সবই আমার কাছে ভালো লাগতেছে, বুঝতেছি না কী জন্যে। কি আমার মনটা ভালো, না প্রকৃতি ভালো, না পরিবেশটাই ভালো, নাকি আবহাওয়াটা ভালো, সেটা আমি কিছুই বুঝতেছি না। তো যাই হোক, কথা বলতে বলতে একদম আমরা রাজলক্ষ্মী চলে আসছি, সেটা হচ্ছে ব্যাংকের কাছাকাছি চলে আসছি। তো খুবই ভালো লাগছে। অথচ কিন্তু দেখেন আমার পেটে কিন্তু অনেক ক্ষুধা, আমি না খেয়ে বের হয়েছি যে কাজটা সেরে আমি বাসায় যাব, বাসায় যেয়ে তারপর রিল্যাক্সে ভাত খাবো। তা আমার হয় কি জানেন, যদি কোনো কাজ থাকে বাহিরের বলেন ঘরের বলেন, আমার তখন আর খেতে ইচ্ছে করে না। মনে হয় কাজটা সেরেই আমি একসাথে মানে শান্তি মতো ভাতটা খাই, এরকম অবস্থা আমার। কার কার এরকম আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো কথা বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের সাথে। আরেকটা কথা বলি, আমি যতটা আপনাদের সাথে কথা বলি না কেন, আমি কিন্তু বাসায় এত কথা বলি না, একদমই কম কথা বলি, কিন্তু আপনাদের সামনে আমি বকবকটা একটু বেশি করি। আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। তো যাই হোক, কথা বলতে বলতে একদম খুব কাছে চলে আসছি। তো আমার না রিক্সা থেকে নামতে ইচ্ছে করতেছে না, জানেন, একদমই না, মন চাইতেছে আরও ঘুরি, রিক্সা দিয়ে আরও ঘুরতে ইচ্ছে করতেছে। একদম সোনালী ব্যাংকে চলে আসছি, সোনালী ব্যাংক পিএলসি, এখানে এখন নামবো। তারপরে ভাইয়ারা এখন আছি হলো ব্যাংকের ভিতরে। সেই কখন ঢুকছি জানেন, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এই অফিসের কাজকর্ম শেষ হয় না, বসে থাকতে থাকতে অপেক্ষায় আম্মু আর আমি একদম ফেড আপ হয়ে গেছি, এতটা মানে অপেক্ষা। তবে বসে থাকতে কিন্তু মন্দ লাগছে না, কারণ এটা হচ্ছে পরিবেশটাও সুন্দর, এখানকার একদম নিট অ্যান্ড ক্লিন, ছোট ছোট গাছ, তারপর হচ্ছে মানুষজন, ব্যাংকের লোকদের সাথে কথাবার্তা, সব মিলিয়ে আমি একটা ভালো একটা মুহূর্ত কাটিয়েছি এখানে, অনেক ভালো লেগেছে। আর হচ্ছে এখানে এসির বাতাস খেলাম, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে খুব। তো অপেক্ষা করছি না, অপেক্ষা মনে হয় এত কষ্ট লাগে নাই, কারণ ভালো যখন লাগে তখন এত কষ্ট লাগে না অপেক্ষাটা। তো কিছুক্ষণের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, আমার আগে যিনি আসছে তার কাজ প্রায় শেষের দিকে। আম্মু আর আমি অপেক্ষা করতেছি, আর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বসে আছি, তারপর ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, পরিবেশটা সুন্দর, তার বেশি একটা লোকজন নাই, ভিড় নাই, যে কারণে খারাপ লাগতেছে না। বেশি ভিড় থাকলে আর গরম লাগলে খুব খারাপ লাগে, যেহেতু এখানে ঠান্ডা আছে, এসির বাতাস আছে। তারপরে ভেরা আমার কাজ শেষ হয়ে গেছে, আমার চেক বইও আসে নাই, দুঃখের বিষয় চেক বইও আসে নাই, আমার যে আরেকটা বিশেষ কাজে গেছে ওইটাও হয় নাই, আবার পরে যেতে হবে। তো যাই হোক, এখন দেখেন আমি একটা জসীমউদ্দি ওভারব্রিজের উপরে আছি। ওভারব্রিজের উপর থেকে রাস্তাটা কত সুন্দর লাগতেছে না, মনে হয় না কোনো একটা বিদেশের রাস্তা, এত ভালো লাগতেছে রাস্তাটা বলার মতো না, গাড়ি যাচ্ছে আসছে, দেখার মতো একটা জায়গা, দেখার মতো। মানে আমি অনেকক্ষণ তাকায় ছিলাম, তো ভিডিও না করে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, এত ভালো লাগছে আমার কাছে, মানে খুবই ভালো লাগছে। ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে, বিশেষ করে ওভারব্রিজের উপরে রাতে যখন উঠি তখন সেটা আরও বেশি ভালো লাগে, রাতে দাঁড়ায় আর দেখার দৃশ্যটা। তো দেখানো, এখন ওভারব্রিজ থেকে নেমে আমি মানে রাস্তার সাথেই আরেকটা বাসা, ওই বাসাটার সামনের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, গেটের এই পাশে কত সুন্দর না, গাছ, তার বড় বড় গাছ, ওয়াও কি ভালো লাগতেছে তাই না। এখানে একটা কলা গাছও আছে। তারপরে হচ্ছে মানে আসলে কি জানেন, আমার না প্রকৃতি খুব ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। দেখেন গাছগুলো কত সুন্দরভাবে জায়গাটা ডেকোরেশন করছে, এটা সামনাসামনি না দেখলে বুঝবেন না, সামনাসামনি আরও বেশি সুন্দর। এখন একটু মানে ভিডিওতে কেমন একটু ঘোলা ঘোলা লাগতেছে, কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর, ভালো লাগার মতো একটা জায়গা, ভালো লাগার মতো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলো সুন্দর, ছোট ছোট বড় বড়, সব মিলিয়ে অসম্ভব সুন্দর, অসম্ভব। তো যাই হোক, আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আপুরা ভাইয়ারা। ভালো লাগলে, এই গাছটা দেখেন কত সুন্দর না, এই গাছটা খুবই ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভালো মন্দ যেমনই লাগুক কমেন্টে আমাকে জানাবেন। আর হলো ভিডিওটি আমাকে দেখার আগে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি। আর হলো এত সুন্দর, মানে ইচ্ছে করতেছে সর্বক্ষণ আপনাদের সাথে ভিডিওটা আরও লম্বা করি, কিন্তু লম্বা করতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।